আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি দ্য মোস্ট পপুলার অ্যান্ড লাক্সারি হোটেল দ্য প্লাটিনাম সুইট। আপনারা হয়তো জানেন এটি কুয়ালালামপুরের ভিতরে মোস্ট পপুলার এবং লাক্সারিয়াস হোটেল। আর এটি পপুলার হওয়ার কারণ হচ্ছে এই হোটেলটির সর্বোচ্চ উপরে রয়েছে একটি সুইমিং পুল, যেখান থেকে কুয়ালালামপুর শহরের পুরো ভিউ পাওয়া যায় এবং জায়গাটা অনেক সুন্দর লাগে। তাই আমরা চেষ্টা করব এক রাত এখানে স্টে করা এবং কত খরচ হয় আপনাদের সাথে আলোচনা করব। হোটেলে ঢুকতে প্রথমে দেখতে পাবেন এমন লবি, এখানে ফরেনার সব থেকে বেশি থাকে। আর এখানে আপনাকে রুমে প্রবেশ করার আগে ফর্ম ফিল আপ করে নিতে হবে। যদি আপনি এখানে কিছু না বুঝে থাকেন অথবা ভাষা বুঝতে কষ্ট হয়, তাহলে এখানে আপনি বাংলা ভাইও পেয়ে যাবেন, যাদের মাধ্যমে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আমি মূলত ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করে সব বুঝে নিচ্ছি, কারণ এখানে ফর্ম ফিল আপ করার পরে আমাকে চাবি দেওয়া হবে রুমের। রুম বুকিংয়ের সাথে সাথে আপনাকে এখানে কিছু ডিপোজিটও করতে হবে, যা পরবর্তী দিন আপনি যখন বেরিয়ে যাবেন তখন আপনার ডিপোজিটটা আপনাকে দিয়ে দেওয়া হবে। তো সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়লাম রুমের উদ্দেশ্যে। তো লিফটের সামনে এসে লিফট ছিল না, তাই একটু অপেক্ষা করলাম। এখানে অনেক ফরেনার ছিল। রুমের সামনে আসার পরে কার্ডটা শো করলে দরজা এভাবে খুলে যাবে। আর এই হচ্ছে আমাদের রুম। এখানে রয়েছে দুইটা বেড, একটি বড় কেবিনেট, সাথে রয়েছে একটি বড় টিভি। রুমের সাথে সাথে বেডের সাথে সাথে রয়েছে আমাদের ব্যালকনির একটি দারুণ ভিউ। এখান থেকে আপনার কুয়ালালামপুর শহরের কিছু অংশটা দেখা যায়। তো এখানে রাত্রে আরো বেশি সুন্দর লাগে। তো আমরা মূলত সুইমিং করার জন্য খুবই আগ্রহী আছি, তাই দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম সুইমিং করার উদ্দেশ্যে। তো আমরা এখন আছি 12 তলার উপরে। তো আমরা এখন যাব সর্বোচ্চ উপরে 51 তলা। এটির উপরে আর কোনো নাই, বিল্ডিং নাই। এই 51 তলার উপরে রয়েছে সুইমিং পুল, সেখানে আমরা যাব। তো এখন বাজে বিকেল 5টা। তো দেখা যাক সুইমিং পুলে ভিউটা কেমন আসে। অবশেষে উপরে চলে আসলাম। এখানে এসে তো অনেক সুন্দর লাগছে জায়গাটা, কারণ এখান থেকে কুয়ালালামপুরের সমস্ত কিছু দেখা যাচ্ছে, সাথে কেএলসিসি, টুইন টাওয়ার, মারবেকা সব কিছু দেখা যাচ্ছে এখানে। আর এখানে মূলত রাত 10টা পর্যন্ত সুইমিং করতে দিবে, তাই আমরা এখন একটু সুইমিং করে আবার রাতের ভিউ নিতে আসবো। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, চাইলে আপনারা আসতে পারেন। যদি আসেন তাহলে হলিডে বাদে আসতে পারেন। হলিডে বাদে আসলে আপনারা অনেক সাশ্রয় করতে পারেন। হলিডেগুলোতে প্রাইসটা একটু বেশি থাকে। আমরা মূলত হলিডেতে আসছি, তো প্রাইসটা একটু বেশি আছে। তারপরেও জায়গার তুলনায় প্রাইসটা তেমন ম্যাটার করেনি, কারণ জায়গাটা অনেক সুন্দর। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কেএলসিসিটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। শুধু কেএলসিসি না, কুয়ালালামপুরের মেন শহরটা কত ভালো দেখা যাচ্ছে দেখেন। তো দিনের পরে এবার আবার রাতে সুইমিং করতে চলে আসলাম, যেহেতু 10টা পর্যন্ত এটা খোলা থাকবে অথবা এখানে সুইমিং করতে দেবে। তাই আমরা 8টার দিকে চলে আসলাম, 2 ঘন্টা সুইমিং করে আবার চলে যাব। এখান থেকে রাতের ভিউটাও কোনো জায়গা থেকে কম না। রাতের অন্ধকারের আলোতে এই কুয়ালালামপুর শহরটা এত সুন্দর লাগছে, আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো জায়গাটা অনেক সুন্দর, সুইমিং করে অনেক মজা পাইলাম। চাইলে আপনারাও আসতে পারেন। এখানে আসলে আপনি যে আনন্দ পাবেন না এটা হতেই পারে না, কারণ এখান থেকে কুয়ালালামপুরের যে শহরটা দেখতে পাবেন, মালয়েশিয়ার আর কোথাও দেখতে পাবেন না এমন সুন্দর শহর। আর রাতে সুইমিং করার সময় কেএলসিসিটা একটু বেশি সুন্দর লাগছিল। কুয়ালালামপুর শহরে ঘোরার মতো জায়গা খুঁজে থাকলে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে এন্ট্রি করতে আমাদের 400 রিঙ্গিত লাগছে, আর সাথে 300 রিঙ্গিত ডিপোজিট করতে হয়েছে। এটা কালকে রুম চেক আউটের সময় দিয়ে দেবে।